এই ওষুধ যারা খাচ্ছে, বিশেষ করে প্রেশার, ডায়াবেটিস ইত্যাদি, এই ওষুধগুলো কি বন্ধ হয়ে যায় নাকি চলতে থাকে? হ্যাঁ, ইয়েস। এবং এটা কি সংখ্যায় কমে যায় না বাড়তে থাকে? উত্তর এখানেই শেষ। যাদের একটু বুদ্ধি আছে সে বুঝে যাবে, একটা সময় সে অনেক ওষুধে চলে যাবে। এবং ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে আছে আর যদি একটা ওষুধ দীর্ঘদিন খায় তার পার্শ্ব প্রতিক্রিয়া কমে যাবে না বেড়ে যাবে? এইটা হচ্ছে প্রবলেম। এই জন্য আমরা মানুষকে ওষুধ থেকে বাঁচানোর জন্য এই কাজগুলো করতেছি। এখানে আমাদের সাথে কারো শত্রুতা থাকার কথা ছিল না, কিন্তু দুঃখজনকভাবে কিছু মানুষ আছেন যারা ভালো কাজ করতে দিতে চান না সমাজে। কেননা তাদেরও কায়েমে কিছু স্বার্থ আছে। ধরেন আমরা কেউ রুগী না, একটা দিচ্ছি যে বাংলাদেশে কোনো রুগী নেই। রুগী তো আছেই, যেমন ধরেন কারোর ডায়রিয়া হয়েছে, তো ডায়রিয়া 5 দিন লাগবে নাকি? না, 2-3 দিন লাগবে নাকি? আচ্ছা আচ্ছা, ধরে নিলাম 7 দিন। তো ও কি সারা বছর ডাক্তার দেখাবে? ডায়রিয়া নিয়ে এসে প্রতি মাসে মাসে ডাক্তার দেখাবে? ধরেন তার টাইফয়েড হয়েছে, তো ধরে নিলাম 21 দিন লাগছে ভালো হইতে, বাস ও কি সারা জীবন ডাক্তার দেখাবে টাইফয়েডের জন্য? কি ভাই? তাহলে এ ধরনের রোগ, ভাইরাস হয়েছে, সর্দি কাশি হয়েছে, ইনফ্লুয়েঞ্জা হয়েছে, ব্যাপারটা বুঝলেন? তো এগুলো কি সারা জীবনের রোগ? না, এগুলো ভালো হয়ে যাবে এগুলো। এখন আসেন যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা ফ্যাটি লিভার ইত্যাদি যে রোগগুলো আছে, এখন এই রোগগুলা খেয়াল করেন, যদি না থাকে, ধরে নেই যে আমাদের কারো এই ধরনের কোনো রোগ নাই, যেই রোগে সারা জীবন ওষুধ খেতে হয়, যেই রোগে মাসে মাসে ডাক্তার দেখাইতে হয়, মাসে মাসে টেস্ট করাইতে হয়, এরকম রোগ কারো নেই মনে করেন, তাহলে কি হবে? কারা ক্ষতিগ্রস্ত হবে? তাইলে আপনারা শোনেন, এখানে আমার সাথে কারো শত্রুতা নেই, আমি সত্য কথা বলি, এটা সবাই জানে। এবং আমি বিপদে পড়ি সত্য বলতে গিয়ে। আমি ফেরেশতা না, আমার ভুল ত্রুটি আছে, আমি মানুষ, আমার গুনাহ আছে, পাপ আছে, নাইলে আর বছর বছর হজ কেন করি? কথা বুঝেন নাই? ঠিক আছে না? গুনাহমুক্ত থাকলে তো শিওর থাকতাম। হ্যাঁ, তাহলে তো হইতো। তো আমাদের সবারই গুনাহ হয়, সেটা সমস্যা না, কিন্তু কথা হলো আমরা সঠিক কথাটা বলবো, বলে বিপদেও পড়ব, তবে এই বিপদে আল্লাহ পাশে থাকবেন বলে আমরা আশা করব ইনশাআল্লাহ। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।